হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ओम नमो भगवती वासुदेवाय, ओम नमो भगवती वासुदेवाय, ओम नमो भगवती वासुदेवाय। ओम श्री विष्णु, ओम श्री विष्णु, ओम श्री विष्णु। ओम तत्सत, ओम तत्सत, ओम तत्सत। श्रीमद् भागवत गीता तृतीय अध्याय कर्मयोग। अर्जुन उवाच। अर्जुन बोलिलेन, हे जनार्दन, हे केशव, कर्म अपेक्षा ज्ञाने यदि तोमार मते श्रेष्ठ है ताहा हইলে कि निर्मित आमाके हिंसादि अनेक आयस साध्य कार्य नियोग्य करितेछ। कखन कर्म प्रशंसा, कखन बा ज्ञान प्रशंसा, এই রূপ সন্দেহজনক বাক্য দ্বারা আমার বুদ্ধিকে যেন মোহ বিভ্রান্ত করিতেছ, যদ্বারা আমি শ্রেয় লাভ করি, তুমি নিশ্চয় করিয়া তাহাই একটি বলো। শ্রী ভগবান বলিলেন, হে অনজ্ঞ, ইহা লোকে নিষ্ঠা দুই প্রকার। আমি পূর্বেই বলিয়াছি, জ্ঞানীর জ্ঞান নিষ্ঠা এবং কামীর কাম নিষ্ঠা। কর্মের অনুষ্ঠান না করিলে পুরুষ নৈষ্কম্য লাভ করে না, কেবল সন্ন্যাস হইতেও সিদ্ধি লাভ হয় না। কেহ কখনো কর্ম না করিয়া ক্ষণমাত্র থাকিতে পারে না। সকলেই প্রকৃতিক গুণসমূহের দ্বারা অবশ হইয়া কর্ম করে। যে কর্মেন্দ্রিয় গণকে সঙ্গত করিয়া ইন্দ্রিয় ভোগের বিষয় মনে মনে স্মরণ করিতে থাকে, সেই মূর্খ কপটাচারী বলিয়া কথিত হয়। এই অর্জুন, যিনি মন দ্বারা ইন্দ্রিয়গণকে বশীভূত করিয়া আসক্ত হইয়া কর্মেন্দ্রিয়গণের দ্বারা কর্মযোগ আরম্ভ করেন, তিনি পূর্বোক্ত কর্মত্যাগী হইতে শ্রেষ্ঠ। তুমি নিত্য কর্ম করো, কর্ম না করা অপেক্ষা কর্ম করাই প্রধান। কর্ম না করিলে তোমার শরীর যাত্রাও নির্বাহ হইবে না। যজ্ঞার্থ ব্যক্তিরেকে অন্য কর্ম করিলে লোক কর্মবন্ধন হয়। হে কোন্তেই, তুমি আসক্তি শূন্য হইয়া ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করো। পূর্বে ব্রহ্মা যজ্ঞের সহিত প্রজাগণ সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, ইহা দ্বারা তোমরা বর্ধিত হও, এই যজ্ঞ তোমাদিগের অভিষ্টপ্রদ হোক। এই যজ্ঞ দ্বারা দেবতাদিগকে ভাবনা করো এবং সেই দেবতাগণ তোমাদিগের জন্য ভাবনা করুন। এইরূপ পরস্পর ভাবনা করিয়া পরম শ্রেয় লাভ করো। যজ্ঞ ভাবিত দেবতাগণ তোমাদিগের ইষ্ট ভোগ সকল প্রদান করিবেন। এই দেবদত্ত ভোগ লাভ করিয়া যে ব্যক্তি তাহাদিগকে না দিয়া স্বয়ং ভক্ষণ করে, সে ব্যক্তি চোর। যজ্ঞা বশিষ্ঠ ভোজী সাধু ব্যক্তিগণ সকল পাপ হইতে মুক্ত হন, আর যাহারা আপনার জন্য অন্ন পরিপাক করে, সেই পাপাত্মাগণ পাপই ভোগ করিয়া থাকে। প্রাণীগণ অন্ন হইতে উৎপন্ন হয়, অন্ন মেঘ হইতে উৎপন্ন হয়, মেঘ যজ্ঞ হইতে জন্মে এবং যজ্ঞ কর্ম হইতে সম্ভূত হইয়া থাকে। কর্ম বেদ হইতে উৎপন্ন জানিবে, বেদ বেদ পরম ব্রহ্মা হইতে উৎপন্ন, অতএব সর্বগত ব্রহ্মা নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে ব্যক্তি মনুষ্য জন্ম লাভ না করিয়া এই প্রকার প্রবর্তিত কর্মচক্রে অনুবর্তী না হয়, সেই ইন্দ্রিয় পরায়ণ পাপ জীবনধারী পুরুষ বৃথাই জীবন ধারণ করে। আত্মাতেই যাহার অনুব্যক্তি, যিনি আত্মা স্বরূপেই তৃপ্ত এবং আত্মাতেই যাহার সন্তোষ, তাহার কিছুই কর্তব্য নাই। ইহা লোকে কর্ম করিলে তাহার কোনো ফল নাই এবং না করিলেও কোনো পাপ নাই। তাহার সর্বভূতে ফলের নির্মিত্ত কিছুই করিতে হইবে না। অতএব তুমি আসক্তি রহিত হইয়া সতত কর্তব্য কর্ম অনুষ্ঠান করো। যেহেতু পুরুষ আসক্তি শূন্য হইয়া কর্ম করিলে মুখ্য ফল লাভ করে। জনকাদি মহাত্মাগণ কর্মের দ্বারা সিদ্ধি প্রাপ্ত হইয়াছিলেন, অতএব তুমি তাহাদিগের ন্যায় লোক শিক্ষার্থ কার্য করিতে পারো।
শ্রেষ্ঠ ব্যক্তি যে কর্ম যে রূপে আচরণ করেন, ইতর ব্যক্তিও সেই কর্ম সেই রূপে আচরণ করিয়া থাকে। শ্রেষ্ঠ ব্যক্তি সেই কর্ম যাহা প্রমাণ বলিয়া নিরূপণ করেন, ইতর লোকে তাহারই অনুসরণ করে। হে পার্থ, আমার কর্তব্য কিছুই নাই, সেই কারণ এই ত্রিলোকে আমার পাইয়াছি বা পাইব এরূপ কিছুই নাই, তথাপি আমি শাস্ত্রোক্ত কর্ম করিয়া থাকি। হে পার্থ, যদি আমি আলস শূন্য হইয়া বিহিত কর্ম না করি, তাহা হইলে অযোগ্য মনুষ্যগণ সর্বদা আমারই অনুবর্তী হইবে। আমি যদি কর্ম না করি, তাহা হইলে এই লোক সকল নষ্ট হইয়া যাইবে। আমি বর্ণ সংকরের কর্তা হইব এবং এই লোক সকলের সংহারক হইব। হে ভারত, অজ লোক সকল যেরূপ কর্মে আসক্ত হইয়া তাহার অনুষ্ঠান করে, বিদ্বান ব্যক্তিগণ সেইরূপ কর্মে অনাসক্ত হইয়া অনুষ্ঠান করিবেন। বিদ্বান ব্যক্তি কর্মাসক্ত অজদিগের বুদ্ধিভেদ জন্মাইবেন না, কিন্তু নিজে কর্মসমূহে অবহিত হইয়া উহাদের আচরণ পূর্বক তাহাদিগকে সকল কর্মেই প্রীতি সহকারে করাইবেন। প্রকৃতির গুণ দ্বারা কর্ম সকল সর্বপ্রকার সম্পাদিত হয়। অহংকারে বিমূর্ছিত মনুষ্য আমি কর্তা ইহা মনে করে। হে মহাবাহু, গুণ এবং কর্ম বিভাগের ততজ্ঞ ব্যক্তি কিন্তু গুণ সকল গুণ সমূহের বিদ্যমান আছে ইহা মনে করিয়া কর্তব্য বিমান করেন না। প্রকৃতির গুণে বিমোহিত অযোগ্য ব্যক্তি দেহেন্দ্রিয়ের ব্যাপারে আসক্ত হয়। ততজ্ঞ ব্যক্তি সেই সকল অল্পজ্ঞ আত্মত্ব গ্রহ গুণে আলস ব্যক্তিকে বিচলিত করিবেন না। তত্ত্ব জ্ঞান দ্বারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া নিষ্কাম এবং মমতা শূন্য হইয়া শোক পরিত্যাগ পূর্বক যুদ্ধ কর। শ্রদ্ধাবান ও অসুয়া রহিত হইয়া যে সকল মানব আমার এই মত নিত্য অনুষ্ঠান করে, তাহারও সকল কর্ম হইতে মুক্ত হয়। কিন্তু যাহারা গুণে দোষে মানে করিয়া আমার ন্যায় অনুষ্ঠান করে না, তাহাদিগের সর্বজ্ঞান বিমূঢ়, অবিবেকী এবং নষ্ট বলিয়া জানিও। জ্ঞানবানও নিজ প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকেন। প্রাণীগণ মাত্রেই প্রকৃতির অনুরূপ কার্য করে, অতএব নিগ্রহার্থ ইন্দ্রিয় নিগ্রহে কি করিবে? প্রত্যেক ইন্দ্রিয়ের স্বয়ং বিষয়ে অনুরাগ এবং বিদ্বেষ নিয়মিত আছে, উহাদিগের বশীভূত হইবে না, কারণ উহারা জীবের বিঘ্নকারী। সম্পূর্ণ অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসপূর্ণ স্বধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে মৃত্যুও ভালো, কিন্তু পরধর্মে ভয়ের কারণ। অর্জুন বলিলেন, হে বাঞ্ছে, পাপ করিতে ইচ্ছা না থাকিলে পুরুষ কাহার দ্বারা প্রযুক্ত হইয়া বলপূর্বক প্রেরিত হইয়াই যেন পাপচরণ করে। শ্রী ভগবান বলিলেন, এই কাম এবং ক্রোধ রজগুণ হইতে সম্ভূত দুষ্করণীয় ও অতিশয় উগ্র, ইহাকে মুক্তি পথের শত্রু বলিয়া জানিও। যেমন বহিঙ্গি ধ্রুম দ্বারা, দর্পণ মল দ্বারা এবং যেমন গর্ভ জরায়ু দ্বারা আবৃত হয়, সেইরূপ সেই কাম দ্বারা এই জ্ঞান আবৃত থাকে। হে কুন্তেই, জ্ঞানের নিত্য শত্রু কামরূপ অশান্ত অনল দ্বারা জ্ঞান আবৃত হইয়া রহিয়াছে। ইন্দ্রিয় সকল মন ও বুদ্ধি এই কামের আশ্রয় স্থান বলিয়া উক্ত হয়। এই কাম এই সকল ইন্দ্রিয় দ্বারা জ্ঞানকে আবৃত করিয়া দেহিকে মোহিত করে। অতএব হে ভারত শ্রেষ্ঠ, তুমি সর্বপ্রথমে ইন্দ্রিয়গণকে সঙ্গত করিয়া জ্ঞান বিজ্ঞান দ্বারা নাশক পাপরূপ এই কামকে বিনাশ করো। ইন্দ্রিয়গণকে পাঞ্চ ভৌতিক স্থূল শরীর হইতে শ্রেষ্ঠ বলা যায়। ইন্দ্রিয়গণ হইতে মন শ্রেষ্ঠ, মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি অপেক্ষা যিনি শ্রেষ্ঠ তিনি এই পরমাত্মা। হে মহাবাহু, এই রূপে বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ আত্মাকে জানিয়া বুদ্ধি দ্বারা আত্মাকে স্থির করিয়া কামরূপ দুর্দশা শত্রুকে বিনাশ করো। ইতি কর্মযোগ নামক
तृतीय अध्याय समापन। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम श्री विष्णु। ओम श्री विष्णु। ओम श्री विष्णु।